হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কোর্সেজের পক্ষ থেকে নতুন একটি টিউটোরিয়াল প্লেলিস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো এই টিউটোরিয়ালটা হচ্ছে মূলত আ প্রোগ্রামিং প্রোগ্রামিং দিয়ে প্রোগ্রামিং শুরু করার মতো একটা টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটি মূলত হচ্ছে যারা একেবারে কোডিং মাত্র শুরু করতেছেন বা প্রোগ্রামিং মাত্র শুরু করছেন, তাদের জন্য যেমন কিছু থাকবে, তেমনি এই প্লেলিস্টের শেষের দিকে আমরা অ্যাডভান্স কিছু জিনিসপাতি দেখব। কিছু আ আ অ্যাডভান্স কিছু কনসেপ্টস আছে সি এর, যেগুলো আসলে অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে নেই। যেমন পয়েন্টার, আ তারপর হচ্ছে আমাদের malloc, calloc, ডায়নামিক মেমোরি অ্যালোকেশন এর যে ব্যাপারটা, এই সকল ব্যাপারগুলো এর মধ্যে থাকবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে এই ভিডিওটা হচ্ছে একদম introductory একটি ভিডিও। এই ভিডিওটিতে আমরা মূলত ডিসকাস করব যে আমাদের এই প্লেলিস্টটাতে কি ধরনের পড়াশোনা, মানে কি ধরনের টপিকগুলো আসলে কভার করা হবে। তো তার আগে আমি আমার নিজের পরিচয়টা দিয়ে দিই। আমার নাম হচ্ছে নাভিদ লিহাজি। বর্তমানে হচ্ছে সিএসই কুয়েটে পড়াশোনা করতেছি। আমার ব্যাচ হচ্ছে 20। তো মূলত আমার যেটা চেষ্টা থাকবে সেটা হচ্ছে যে যেভাবে আরকি আমাদের ইউনিভার্সিটিতে যেভাবে আমাদেরকে পড়ানো হয়, সেটাই সহজবোধ্য ওয়েতে যেন আপনাদের কাছে আমি প্রেজেন্ট করতে পারি। যে ব্যাপারগুলো আমি শিখে এসেছি সেই জ্ঞানটাই আপনাদের সাথে শেয়ার করার আসলে ইচ্ছা। সেখান থেকে আসলে এই প্লেলিস্টটার আ মানে প্লেলিস্টটা আসলে প্লেলিস্টটা করা আমার। তো যাই হোক, আমরা যে সকল টপিক কভার করব সেই টপিকগুলার কথা ১ম এ বলে নেই। তো এখানে অনেক ধরনের আমরা টপিক কভার করব। মূলত এই সব টপিকই আসলে আ যেকোনো ইউনিভার্সিটির যেকোনো কারিকুলামে এগুলা কভার করা হয়ে থাকে। তো আমরা ১ম এ আমরা দেখব যে হচ্ছে আসলে প্রোগ্রামিং ব্যাপারটা কি? প্রোগ্রামিং এ আসলে হয়টা কি? কিভাবে লজিক বিল্ড আপ করতে হয়? হোয়াট ইস অ্যালগরিদম? এই ব্যাপারগুলো সম্পর্কে আমরা জানব। আমরা যখন এই ব্যাপারগুলো জেনে যাব, তখন হচ্ছে আমরা আমাদের ফার্স্ট সি প্রোগ্রামটা আসলে লিখব। যে কিভাবে আসলে সি প্রোগ্রামটা বিল্ড হয়, এটার সেকশন কি ডিফারেন্ট সেকশনস কিভাবে কাজ করে, এরা একসাথে কিভাবে একটা প্রোগ্রাম পুরোটাকে বিল্ড করে, এই ব্যাপারগুলো আমরা দেখব। আ এজন্য আমি এটাকে নাম দিয়েছি আসলে আওয়ার ফার্স্ট সি প্রোগ্রাম অ্যান্ড থ্রু আউট অটোপসি আরকি। আমরা এই প্রোগ্রামটা একটা অটোপসি করব। দেন আমরা একদম সি এর বেসিক্স থেকে স্টার্ট করব যে কিভাবে ল্যাঙ্গুয়েজটা ফর্ম হলো। যে একটা ল্যাঙ্গুয়েজ আসলে ফর্ম হওয়ার সময় obviously ল্যাঙ্গুয়েজে আমরা জানি যে বাংলা হোক বা ইংলিশ হোক, যেকোনো ল্যাঙ্গুয়েজেরই আসলে কি ভাষা প্লাস হচ্ছে তার গ্রামাটিক্যাল ব্যাপার-স্যাপার থাকে। সো আমরা এইভাবে আরকি সি ল্যাঙ্গুয়েজেরও কিছু ভাষা এবং গ্রামাটিক্যাল পার্ট গুলো নিয়ে কাজ করব। যেমন সি এর কিওয়ার্ডস, আইডেন্টিফায়ার্স, কনস্ট্যান্ট, স্ট্রিংস, অপারেটর, স্পেশাল সিম্বল, এই সকল ব্যাপার-স্যাপার থাকে। এগুলো সম্পর্কে আমরা হালকা পাতলা আইডিয়া নিব। তারপরে আমরা ডাটা টাইপ নিয়ে খুব বেশি কাজ করব। কারণ এটা দিয়ে আসলে আমাদের পরীক্ষাগুলাতে থিওরিটিক্যাল যত পরীক্ষা আছে বা যখন আমরা কোডিং করতে যাই, তখন আসলে ডাটা টাইপ খুব বড় একটা ফ্যাক্টর করে। যারা বিশেষত কম্পিটিটিভ প্রোগ্রামিং করে থাকেন তারা জেনে থাকবেন। তো ডাটা টাইপ নিয়ে আমরা অনেক ধরনের কাজ করব। তারপর আমরা ডাটার ওভারফ্লো এবং আন্ডারফ্লো এর একটা কনসেপ্ট জানতে পারবো। খুবই সুন্দর একটা কনসেপ্ট। এই ব্যাপারটা আশা করি আপনাদের খুব সহজবোধ্যভাবে বোঝানোর চেষ্টা করব আমি। এরপরে আমরা সি এর ইনস্ট্রাকশনস এ ঢুকবো। সি এর ইনস্ট্রাকশন আসলে ৩ প্রকার হয়ে থাকে। টাইপ ডিক্লারেশন, অ্যারিথমেটিক এবং কন্ট্রোল ইনস্ট্রাকশনস। সো এই ইনস্ট্রাকশন গুলো নিয়ে আমরা কাজ করব। কোনটা কি টাইপের ইনস্ট্রাকশন সেটা আমরা বুঝতে পারবো। তারপর অপারেটর নিয়ে কাজ করব। অপারেটরের প্রিসিডেন্স এবং অ্যাসোসিয়েটিভিটি নামক একটা কথা আছে। সেটা নিয়ে আমরা কাজ করব। তারপর ইফ এলস, লুপ, এগুলোকে যেকোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আসলে একটা বেসিক ব্যাপার। এই ডিসিশন মেকিং, যেটাকে আমরা ইফ এলস বলে থাকি আসলে। দেন লুপ, একই কাজ বারবার করা। এই ব্যাপারগুলো আমরা জানবো। তারপর অ্যারে খুব সুন্দর একটা ডাটা স্ট্রাকচার, খুবই হ্যান্ডি একটা ডাটা স্ট্রাকচার। সো অ্যারে সম্পর্কে আমরা জানবো। তারপর সি এ খুব ইম্পোর্টেন্ট একটা বা মোস্ট পাওয়ারফুল একটা ফিচার আছে সি ল্যাঙ্গুয়েজে। সেটা হচ্ছে যে 2 ডাইমেনশনাল বা মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এগুলো নিয়ে কাজ করব। সাথে আমরা স্ট্রিং পড়বো। ফাংশনস পড়বো। ফাংশন কিরকম কাজ করে, তাদের আর্গুমেন্টস কিরকম, আর্গুমেন্ট কিভাবে পাস হয়, কিভাবে ফাংশনগুলো আর্গুমেন্ট রিটার্ন করে, সেই ব্যাপারগুলো আমরা জানবো। তারপরে হচ্ছে যেভাবে আমরা যারা সি প্লাস প্লাস যদি কেউ করে থাকেন বা জেনে থাকেন কিছুটা, তাহলে সি প্লাস প্লাসে যেরকম অবজেক্টস থাকে আরকি বা ক্লাস থাকে, সেরকম এখানে একটা স্ট্রাকচার নামক একটা ব্যাপার আছে। দেন আমরা সি এর মোর অ্যাডভান্স পোরশন গুলো যাবে। মানে যেগুলো আরকি আমাদের তথাকথিত যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে খুব কঠিন করে পড়ানো হয়। যেমন পয়েন্টার্স, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। ফাইল ম্যানেজমেন্ট, এটা নিয়ে হচ্ছে খুবই আমি আমার ব্যাচের অনেক স্টুডেন্টকে দেখেছি, মানে আরকি আমার ফ্রেন্ডদের, আমার জুনিয়র ব্যাচের, যে তারা ফাইল ম্যানেজমেন্ট নিয়ে খুবই আরকি একটু প্রবলেম ফেস করে। বাট ফাইল ম্যানেজমেন্ট অনেক সহজ। আমরা যখন পড়বো তখন দেখে দেব। তারপর ডায়নামিক মেমোরি অ্যালোকেশন, ক্যালক, ম্যালক, এই ব্যাপারগুলো আমরা ইনশাআল্লাহ শিখব। তো এই হচ্ছে আমরা মোটামুটি টপিক কভার করব। সি এর সি ল্যাঙ্গুয়েজ যখন আমরা
পুরো প্লেলিস্টে এই টপিকগুলো নিয়ে আসলে থাকবে। তো ইনশাল্লাহ আমার চেষ্টা থাকবে হচ্ছে যে আপনাদের নিয়মিত সপ্তাহে ২ টি করে না হলেও ১ টি করে আ একটা ভিডিও আপলোড করার। যাতে করে হচ্ছে আপনারা আ আ পুরো পুরো লেকচারটা আসলে পুরো প্লেলিস্টটা যেন আপনারা ধাপে, ধাপে কমপ্লিট করতে পারেন। এটা হচ্ছে বিষয়। আর দ্বিতীয় হচ্ছে আমার চেষ্টা থাকবে ব্যাপারগুলোকে যত সহজভাবে বোঝানো যায়। আর আমি একজন স্টুডেন্ট আসলে নিজে যা পড়ি তাই আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমার ভুল ত্রুটিগুলো মাফ করে দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে যে অনেকা একটা অনেকের কাছে একটা আসলে প্রশ্ন থাকতে পারে বা একটা জিজ্ঞাসা থাকতে পারে বা একটা কনফিউশন ও থাকতে পারে যে ভাইয়া কোন ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে আসলে শুরু করব। তো আপনারা আসলে যেকোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করতে পারেন। তবে আসলে আমাদের যদি আপনি যেকোনো ইউনিভার্সিটির কারিকুলামগুলা দেখেন, তবে অবশ্যই দেখবেন যে সেই কারিকুলামগুলোতে হচ্ছে ১ম এ আসলে সি ল্যাঙ্গুয়েজটা পড়ানো হয়। এটার কারণ হচ্ছে আসলে কি সি ইজ আ মাদার ল্যাঙ্গুয়েজ। সি ইজ কল্ড এ মাদার ল্যাঙ্গুয়েজ অফ আদার ল্যাঙ্গুয়েজেস। মানে সি আসলে যেভাবে বিল্ড হইছে তার হিস্ট্রিটা যেরকম, তো হিস্ট্রিক্যালি সিটা আসলে খুবই সিস্টেম ডিপেন্ডেন্ট একটা ল্যাঙ্গুয়েজ। মেশিন ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ। খুব মেশিন লেভেলে নিয়ে কাজ করা যায়। এখানে খুব ইজিলি বা বলতে পারেন একদম মেশিন ডিপেন্ডেন্টলি আপনি মেমোরি নিয়ে কাজ করতে পারতেছেন। এজন্য সি সম্পর্কে যদি কারো ভালো আইডিয়া থাকে তাহলে অন্যান্য যেকোনো ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তার আইডিয়া আসলে খুব অটোমেটিক্যালি জেনারেট হবে। আর সেকেন্ড একটা কথা হচ্ছে যে আপনি যদি কোনো একটা ল্যাঙ্গুয়েজে আসলে একটু মোটামুটি ভালো পারেন, তাহলে অন্যান্য যেকোনো ল্যাঙ্গুয়েজ আপনার কাছে সহজ হয়ে যাবে। আপনি যদি সি পারেন তাহলে দেখবেন সি প্লাস প্লাস আপনার কাছে সহজ। আপনি যদি সি প্লাস প্লাস পারেন তাহলে হয়তো দেখা যাবে আপনার কাছে জাভা অনেক বেশি ইজি হয়ে গেছে। সো এই ব্যাপারগুলা আসলে কি বলে মানে রিলেটেড। একজন যেকোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করতে পারে। তারপর হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজ থেকে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আসলে শিফট করা তেমন কিছু না। তো এজন্য আরকি একটা কথা আপনারা প্রায় শুনে থাকবেন, সেটা আমি আবারও বলতেছি যে যেকোনো একটা ল্যাঙ্গুয়েজে আসলে আপনি ১ম এ মাস্টার হন। বা ওই ল্যাঙ্গুয়েজের উপর আপনার দক্ষতা নিয়ে আসুন। মানে দক্ষতা বলতে আসলে ওই ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি কতগুলো প্রবলেম সলভ করুন। ওই ল্যাঙ্গুয়েজটার যেকোনো প্রবলেমকে আপনি ওই ল্যাঙ্গুয়েজের আন্ডারে লিখতে পারতেছেন। ওই ল্যাঙ্গুয়েজটা দিয়ে আপনি ওই প্রবলেমটাকে মানে ব্যাখ্যা করতে পারতেছেন। কম্পিউটারকে বুঝাইতে পারতেছেন। কয়েকটা প্রবলেম সলভ করতে পারতেছেন। তখন আপনি ওই ল্যাঙ্গুয়েজটার উপর আপনার একটা দক্ষতা আসবে। যখন ওই দক্ষতা এসে পড়বে তখন আপনি অন্যান্য ল্যাঙ্গুয়েজে শিফট করতে পারবেন। তো যাই হোক এগুলো আমাদের এলিমেন্টারি কথা। আমি আর ভিডিও না বড় করি। তো আপনাদের আমরা এই ধাপে, ধাপে যখন আমরা এই ভিডিওগুলো দেখতে থাকবেন অবশ্যই বিভিন্ন ধরনের প্রবলেম হবে। সেই প্রবলেমগুলা সলভ করার জন্য আপনারা অবশ্যই জানেন যে আমাদের আসলে একটা গ্রুপ আছে Facebook এ কোডসেজ। সেই কোডসেজ গ্রুপটাতে আপনি গিয়ে যেকোনো সময় হচ্ছে আপনাদের এই যে কোডসেজ গ্রুপটা। সো আপনাদের যেকোনো প্রবলেম হচ্ছে আপনারা এখানে ডিসকাশনে দিতে পারবেন। যেকোনো প্রবলেম আপনারা দিতে পারবেন এখানে। এবং আমাদের যারা আরকি এই প্রবলেমগুলো সলভ করে থাকেন তারা অবশ্যই চেষ্টা করবে যে খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের এই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। তো আসলে কোডিং এর মূল কথা হচ্ছে যে লেগে থাকা। কোডিং এর মূল কথা হচ্ছে যে আপনাকে ধৈর্য ধরে শেখা। যদি এই ধৈর্য ধরে শিখতে পারেন তাহলে আসলে খুবই সহজ জার্নি হবে। আর ইনশাআল্লাহ আপনারা পুরো সময়টা ধরে এই আপনাদের সাথে থাকবেন। আশা করি খুব ভালো একটা সময় যাবে। ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।